হ্যাঁ পাড়ার ওখানে দেখতে পারবেন না, ওখানে কিছু না, বাড়িতে হ্যাঁ বারান্দাতে গেটটা সব খোলা আছে। আমাকে আছি আরে আমাদের সম্পর্কদার মেয়ে সুসাইড করেছে না, মার্ডার করেছে না। যা ওটার জন্যই বলছি, ওরা অভিযোগ করে দিতে হবে। হ্যালো কোনটা নিয়ে শুনলা? এটা না সুসাইড বানাটা? হলো যে আপনার মেয়ে আত্মহত্যা করলো। এখন আমি বাড়িতে ছিলাম না, বাড়িতে গেছিলাম, গোলামগঞ্জ একটু অসুস্থ ছিলাম, আমি পায়ের ব্যথার ব্যাপারে তো গেছিলাম। তারপরে ভোরবেলা হঠাৎ করে ফোন দেয় বাড়ি থেকে, এরকম মেয়ে মার্ডার করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, যে ছেলেটা ছিল সে ওখানে উঠার পরে আমার বউ উঠেছে, উঠে দেখতে পাচ্ছে ছেলেটা এখানে আছে, তো দৌড়ে পালিয়ে গেছে। এবার মানে আত্মহত্যা করেছে না কেউ মেরে ফেলেছে? আপনার কি মনে হয়? মেরে ফেলেছে। কে মেরে ফেলেছে? সিদ্ধার্থ মণ্ডল। কেন বলতে পারছি না, একসঙ্গেই পড়তো, ওটা ওটা টিউশনে যেত, হ্যাঁ স্কুল যেত একসঙ্গেই, হ্যাঁ বন্ধুর মতো চলতো। সেটা ভিতরে খবর, আমি বলতে পারছি না কী জন্য মেরে ফেলেছি। দুজনের মধ্যে কি কোনো প্রেমের সম্পর্ক ছিল? সেটা আমি বলতে পারছি না সত্যি। তো ওটা কোথায় পড়েছিল? দেহটা যখন ভোর 4টার সময় মেয়ের মাটা উঠেছিল, উঠে দেখে ছেলেটা ওখানে আছে, বডি নিয়ে এরকম দাঁড়িয়ে আছে। কোথায়? আমার এই বারান্দার মধ্যে, ঘরের যে বারান্দা থাকে, হ্যাঁ। বারান্দার মধ্যে দাঁড়িয়ে আছে। নিয়ে গিয়ে বিছনায় ফেলে দিয়েছে, আর ফেলে আরও দৌড়ে পালিয়ে গেছে, দাঁড়া করতে করতে আউট। মানে গ্রামেরই ছিলেন? গ্রামে। আচ্ছা, বলছি আপনার মেয়ে তো পড়াশোনা করে? হ্যাঁ, উচ্চ মাধ্যমিক দিচ্ছে। আজকে পরীক্ষা ছিল? আজকে পরীক্ষা ছিল। কোথায় সেন্টার পড়েছিল? দিনাজপুরে। তো তার মাঝখানে এই ধরনের ঘটনা ঘটলো, কি বলবেন? এই কোনো ঘটনা ঘটলো সেটা আমি তো বাড়িতে ছিলাম না, এরকম করে দিল। হ্যাঁ, কিন্তু এটা করা উচিত না। কি করবেন এখন? থানায় কি অভিযোগ করছেন? থানাতে অভিযোগ করবো, হ্যাঁ, যেন ও উচিত শাস্তি পায়। হ্যাঁ, মেরে ফেলা হয়েছে। আপনার নামটা বল। আমার নাম শঙ্কর মন্ডল।